হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও আমার চ্যানেলে নতুন একটি এপিসোডে। আমার আজকের রেসিপিতে থাকছে নদীর তাজা ছোট মাছের একটা চচ্চড়ি রেসিপি। এই চচ্চড়িটা কিন্তু হয়েছিল অসাধারণ খেতে। যারা ছোট মাছ একেবারে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য কিন্তু কি উপকরণ লাগছে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো কেটে নিয়েছি। আর এই তো এখানে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, জিরার ফাঁকি, স্বাদমতো লবণ। তারপর কিন্তু এখানে মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একদমই তাজা মাছগুলো। আর এই তো এখন চলে আসলাম চুলায়। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। চুলাটা এখন অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু ছোট মাছ রান্না করব তাই পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ। আর হলুদ মরিচ গুঁড়ো কিন্তু আমি হলুদটা 1 চামচ নিয়েছি আর মরিচের গুঁড়োটা কিন্তু 1/2 চামচ নিয়েছি, যেহেতু এখানে আমি কাঁচামরিচটা অ্যাড করব। জিরার ফাঁকিটা দিয়েছি 1 চামচের মতো, স্বাদ মতো লবণ। এই তো এখানে খুব ভালো করে এখন মশলাটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রেসিপির মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে রান্নাটা হয় অসাধারণ খেতে। আর এই তো এখানে দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষানোর পর বেশ কিছুটা টমেটো। তো আমি কিন্তু এখানে 3টা সাইজের টমেটো কেটে নিয়েছি। আর এই টমেটোটা কিন্তু হয়েছে দেশি টক টমেটো, আর খেতে হয়েছিল কিন্তু ভীষণ মজার এই রেসিপিটা। এখন দিয়ে দিচ্ছি টমেটোটা কিছুক্ষণ কষানোর পর ঝোলের পরিমাণটা। যেহেতু ছোট মাছ এখানে কিন্তু ঝোল বেশি একটা রাখবো না আমি, তো এই পানিতেই কিন্তু মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই মাছগুলো আর কিছুটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি একটা সুগন্ধের জন্য। এখন কিন্তু আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ফাইনালি এখানে কিন্তু আমার মাছগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে তারপর কিন্তু গরম গরম পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। যারা ছোট মাছ খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করবেন। এই রেসিপিটা খেতে কিন্তু হয়েছিল মাশাআল্লাহ অনেক মজার। এখন আসুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন গরম গরম আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি আর গরম গরম ধোঁয়া উঠছে। গরম ভাতের সাথে মুখে দিলে কিন্তু অসাধারণ লাগবে এই রেসিপিটি। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আমার পাশেই থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। যারা এই কাজটা করেছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অভিনন্দন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।